কিছুক্ষণ আগে বিয়ে করে বউ নিয়ে বাসায় আসি। আমি অনাথ হওয়ার কারণে কেউ বাসায় নেই। বাসার ঘরে আমি একটু লাজুক ভাব নিয়ে ঘরে ঢুকতেই বউ আমার সালাম করবে তো দূরের স্থান, আমার দিকে একটু তাকালো না পর্যন্ত। আমি কাছে গিয়ে বসে বউয়ের ঘোমটাটা তুলতেই, এত দেরি হলো কেন? আমাকে আপনি পছন্দ করেছেন? পছন্দ না করলে কি বিয়ে করতাম? তাও তো ঠিক। আচ্ছা, তোমার নামটা যেন কি? কেন আপনি জানেন না? বিয়ে পড়ানোর সময় কাজের মুখ থেকে শোনেননি? শুনেছি তো, কিন্তু তোমার মুখ থেকে তো শুনিনি। আমার নাম জান্নাতুল নূপুর। আমার নাম জানতে চাইবে না? তুমি জানো আমার নাম কি? জানি, রুবায়াত হাসান রুমান। আচ্ছা, তুমি কি আমাকে বর হিসেবে মেনে নিতে পারছো না? কেন? তাহলে এত সংকোচ করে কথা বলছো কেন? আজকে প্রথম তো তাই। আজ তো বাসর রাত। বাসর রাতে কি হয় জানো? এই আমি আপনাকে বর হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমি আমার প্রেমিক তোমাকে বানাইনি। আগে তোমাকে চিনবো, তোমার সম্পর্কে জানবো, তোমার সাথে প্রেম করব, তারপর আমাদের মাঝে এসব হবে। না সোনা, আমার তো আজকেই সব আদর চাই। না, কিছুই হবে না। আর তুমি নিচে ঘুমাবে। হেই, কিছুক্ষণ আগে কি ছিল আর কি হয়ে গেল? তুমি না এইমাত্র আমাকে বললে আমাকে পছন্দ করো, তাহলে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে তোমার সমস্যা কোথায়? আমি তোমাকে ভালোবাসি না তাই। আর এখন ঘুমাও। আমি রাগ করে ছাদে চলে আসি। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি একজন ইউটিউবার। মাসে প্রায় 90,000 টাকা পয়সার মতো আসে। যাই হোক, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ ছেলে। আর যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ নূপুর। কলেজে প্রথম দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গিয়েছে, তাই আজ বিয়ে করে ফেললাম। মনটা খারাপ হয়ে যাচ্ছে, বারবার বউয়ের কথা মনে পড়ে। একটা সিগারেট লাগালাম, তখন সিগারেট খাচ্ছি, ঠিক সেই সময় পিছন থেকে, এই তুমি সিগারেট খাও? আমি সিগারেট খাই। আমি সিগারেট খাওয়া পছন্দ করতাম আগে, কিন্তু এখন আর পছন্দ করি না। তাই তুমি আর সিগারেট খাবে না। আমি মা বাবাকে বলে দিব। কার মা বাবাকে? আমার? তোমার নইলে কার? আমার। তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। কেন? আর আমি তোমার বাবা মার কাউকে দেখতে পেলাম না কেন? থাকলে তো। আসলে আমি অনাথ। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়, আর দুনিয়ার বুকে শুধু রেখে যায় আমাকে। যাই হোক, তোমার তো ভালোই হয়েছে, শ্বশুর শাশুড়ের সেবা করতে হবে না। কথাটা বলে পিছনে ঘুরে তাকিয়ে দেখি বউ আমার দোলনায় ঘুমিয়ে গিয়েছে। বউ, ও বউ, এই যে ঘরে গিয়ে ঘুমাও। আমার খুব ঘুম পেয়েছে, আমি রুমে গেলাম, তুমি এসো। আর তুমি আমার সাথে ঘুমাবে না, অন্য রুমে ঘুমাবে। ঠিক আছে, তুমি যাও ঘুমাও। তারপর বউটা চলে গেল। আমি এতক্ষণ যা বলেছে কিছুই শুনতে পাইনি হয়তো। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ আমি অনাথ, ওর বাবা মা ওকে বলেনি কেন? আমি তো সবটাই ওর বাবা মাকে জানিয়েছিলাম। যাই হোক, আমি আর ঘরে না গিয়ে ছাদের দোলনায় ঘুমিয়ে পড়লাম। সকালে কেউ দেখার আগে ঘুম থেকে উঠে রুমে গিয়ে বাথরুমে ঢুকে পড়লাম, আর ফ্রেশ হয়ে নিচে চলে আসি। বাসায় কোনো মেহমান নেই, তারা সবাই চলে গিয়েছে কাল রাতেই। আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি ব্যাংকের কাছে বাবা অনেক আগেই লোন নিয়েছিল ব্যাংক থেকে, তাই সব নিয়ে নিয়েছে, শুধু বাড়িটা বাঁচাতে পেরেছি, আর সব নিয়ে গিয়েছে। আমি একদিন সব কিছুই ফেরত নিয়ে আসব। আমি নিচে বসে নতুন প্রাঙ্ক ভিডিওর কথা ভাবছিলাম, ঠিক সেই সময় একজন কমেন্ট করেছে বউয়ের সাথে এক্স গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলার নাটক করে একটা প্রাঙ্ক ভিডিও বানাতে। তাই আমিও প্রস্তুতি নিয়ে নিলাম। তাই ব্রেকফাস্ট করে রুমে এসে দেখি বউ এখনও ঘুমিয়ে আছে। তাই ক্যামেরাটা সেট করে শুরু করে দিলাম নাটক। বললাম, ওই তুমি আমাকে ভুল বুঝতে পারো না, আমি ওকে এমনিতেই বিয়ে করেছি, আমি ভুল করেছি ওকে বিয়ে করে। আমি ওকে ছেড়ে দেব, দেখো না কিভাবে ঘুমাচ্ছে। আর
আমাকেই দেখো, এখনও নাস্তা বানাতে হলো। তুমি জানো আমার আর ওর মাঝে কিছুই হয়নি। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। কি? তুমি আমাকে বিশ্বাস করো? আই লাভ ইউ টু। এই শোনো না, একটা কিস দাও না প্লিজ। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে, তোর ঘরে বউ থাকতে এগুলো কি? দেখ, তুই আমাকে চিনিস না। তুই এসব কিছু বাদ দে আর এক্ষুনি ওর সাথে ব্রেকআপ কর। না আমি পারবো না। তুমি জানো জান, তোমার জান পাখিটারে মারছে। আর তুমি কোনো কিছু চিন্তা করো না, ও কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমি শুধুই তোমার। ও আমাকে মেরেছে, তাতে কি হয়েছে? তুমি আমাকে আদর দিয়ে তা শোধ করে দেবে। দাও না একটা কিস। তোর কয়টা কিস লাগবে? তুই আমার কাছে চা, তুই অন্য মেয়ের কাছে কেন চাইবি? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি? তুই যদি ভালোবাসি কথাটা কাউকে বলতি তাহলে আমাদের মাঝে এসব হতো? তুই দেখতি আমি তোকে আদর দিয়ে ভরিয়ে দিতাম। প্লিজ এসব ছেড়ে দে। না আমি পারবো না। বেবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মা, এবার আমাকে একটা দাও না। তোর কত কিস চাই আমাকে বল। এই নে। হয়েছে নাকি আরও চাই? আমি তোকে শুধু শুধু আদরই করব। এইদিকে আসো আর তুমি ফোনটা রেখে দাও। সরো এখান থেকে। আর যাও তো, এখন আমাকে বিরক্ত করবে না। যাও এখান থেকে। আমার এখন কিন্তু রাগ হচ্ছে, আমি কিন্তু ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো। যাও তো এখান থেকে। কথাটা বলা আর আমার মোবাইল নিয়ে এক আছাড়। এবার এদিকে আসো আর আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেব। আমার প্রথম রোজগারের টাকার কেনা মোবাইলটা শেষ করে ফেললে। আমার চোখ দিয়ে না চাইতেও 2 ফোঁটা জল গড়িয়ে গেল। নিজের কষ্টের টাকায় কেনা জিনিস যখন নষ্ট হয় চোখের সামনে, তখন কী যে খারাপ লাগে। এটা যেরকম পরিস্থিতির মধ্যে পড়েছে একমাত্র তারাই বুঝতে পারবে এই ব্যথা এবং বেদনা। আমি ওকে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। আমি তোমাকে আর বলতে দিল না। চার ঠোঁট এক করে দিল। ছাড়ো আমাকে, এটা বলে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আর জানালা দিয়ে থুতু ফেলে বলতে যাব ঠিক সেই সময়, তুমি আমাকে ভালোবাসো আমি এটা জানতাম, কিন্তু এতটা ঘৃণা করো আমি জানতাম না। বলে চলে আসি। এই রে, একটু বেশি বেশি করে ফেললাম মনে হয়। আমি ভিডিওটা নেটে এডিট করে ইউটিউবে ছেড়ে দিয়ে বউয়ের কাছে গিয়ে দেখি বউ আমার ওপর রাগ করে অন্য রুমে গিয়ে কাঁদতে শুরু করেছে। আমি কাছে গিয়ে বললাম, বউ দেখো, আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কত লাইক পড়েছে, কত কমেন্ট হয়েছে। যা আমার চোখের সামনে থেকে। আমি আজকে বাপের বাড়ি যাব। যাবে তো, আমিও যাব তোমার সাথে। তুই আমাকে ছুবি না। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম, এই দেখো। না, তুই সত্যি আমাকে চাস না। আমি বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস না। আমি তাহলে কিভাবে প্রমাণ করব যে আমি শুধুই তোমার? আমি জানি না, তুই আমাকে ছুবি না। আই লাভ ইউ। মিথ্যে নাটক না করে চলে যা আমার চোখের সামনে থেকে। আমি চলে যাব, তার আগে তুমি কান্নাটা বন্ধ করো। আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি এক্ষুনি চলে যাব বাপের বাড়ি, আর আমি কোনো দিন তোর মুখ দেখব না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তুমি বোধহয় ভুলে গিয়েছো যে আমি কে। এটা বলে মোবাইলটা ওর হাতের কাছে রেখে রুমে চলে আসি। আমি রুমে আসার সময় রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে আসি। আর ঘরে এসে আমি আমার হাতের উপর চালিয়ে দিলাম। মেঝেতে রক্ত পড়ছে। আমি চোখ বন্ধ করে ভাবছি, কি থেকে আজ কি হয়ে গেল। আমি ওকে বেশি ভুল বুঝে ফেললাম। ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি ভিডিওটা দেখলাম। দেখে বুঝতে পারলাম সত্যি এটা আগে থেকে প্ল্যান করা। তাই দেরি না করে আমি রুমানকে খুঁজতে লাগলাম। সব জায়গায় খুঁজেছি, পাইনি। রুমে গিয়ে দেখি রুমানের হাত গড়িয়ে রক্ত পড়ছে আর রুমান অজ্ঞান হয়ে গেছে। আমি রুমানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, রুমান চোখ খুলো, আমি তোমাকে আর কোনো দিন ভুল বুঝবো না। প্লিজ চোখটা একবার খুলো।
আমি আর কোনো চিন্তা না করে ডাক্তারকে ফোন দিয়ে বাড়িতে তাড়াতাড়ি আসতে বললাম। ডাক্তার এসে ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে গেল আর বলে গেল চিন্তার কিছু হয়নি, একটু কেটে গেছে, কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসার সময় বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসি। চোখ খুলে আমি নিজেকে আমার খাটের ওপর আবিষ্কার করলাম, আর চিন্তা করছি আমি বেঁচে গেলাম কি করে। হঠাৎ রুমে কেউ এলো, আর কি আসবে আমার বউ ছাড়া। আমি আমার মুখটা ঘুরিয়ে নিলাম, তা দেখে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ক্ষমা তো তাকে করা যায় যে ভুল করে। তুমি তো কোনো ভুলই করোনি, তাহলে আমি তোমাকে কেন ক্ষমা করব? তাহলে তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? তুমিই তো বলেছ আমার মুখ আর দেখবে না। আমি কি বলেছিলাম আমাকে ছেড়ে না ফেরার দেশে যেতে? তুমি তো বলেছিলে যে তোমার সামনে থেকে চলে যেতে, আর আমি বেঁচে থাকা অবস্থায় তোমার মুখ না দেখে থাকতেই পারবো না, তাই মরে যাচ্ছিলাম। আমি পাঁচড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, তুমি আর একবার মরার কথা মুখ দিয়ে করার আগে যেন আমার মরণ হয়। আমি ওর মুখটা চেপে ধরে বলি, তুমি এই কথার একবার বললে আমি সত্যিই মরে যাব। আমি আর কোনো দিন বলবো না, আর কোনো দিন তোমাকে অবিশ্বাস করব না। আর আমি শুধু তোমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে একটা চুমু দাও না। যা দুষ্টু, রাতে দিব, এখন না। না, আমার এখনই চাই। কয়টা বাজে? কয়টা? আর 10। ঘড়ির দিকে তাকিয়ে দেখতো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে। দুপুরে খেতে হবে না? আমার খিদে নেই, তুমি খাও। তুমি না খেলে আমিও খাবো না, আর আমি সকালেও খাইনি। কি? তুমি এখনো না খেয়ে আছো? এখনই চলো। তুমি কই যাও? বসো এখানে। তুমি এখনো না খেয়ে আছো কেন? এখন খাবো, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আমি খাবার নিয়ে এসে খাইয়ে দিলাম, আর রোমান আমাকে খাইয়ে দিল। আমি খাওয়ার পর ওকে ওষুধ খাইয়ে চলে আসতে যাব, ঠিক সেই সময়। তুমি যেও না, আমার এখানে থাকো। তোমাকে ছেড়ে আমার কি যেতে ভালো লাগে? কিন্তু বাড়িতে সব কাজ পড়ে আছে, কে করবে এই সব কাজ? আমি করব, তাও তুমি আমার কাছে থাকো। তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখব? আর তুমি যদি বিছানা থেকে উঠেছো তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আমি উঠবো না। তাহলে তুমি বাপের বাড়িতে যাবে কেমন করে? আমরা বাপের বাড়িতে যাব না। সত্যি যাবে না? একেবারে না, কয়েকদিন পরে যাব। আর তুমি প্র্যাঙ্ক ভিডিও বানাতে আমি জানতাম না তো। তোমাকে কি বারণ করেছি প্রাঙ্ক করতে? জানলে আমিও প্র্যাঙ্ক করতাম। ঠিক আছে, তুমি আমাকে কাঁদিয়েছো না, আমিও তোমাকে কাঁদাবো, দেখি নিও। ঠিক আছে, আর এখন তুমি আমার সাথে ঘুমাবে, আমাকে জড়িয়ে ধরে। এখন না, তুমি ঘুমাও, আমি সব কাজ শেষ করে আসি। এখন আমাকে সব কাজ শেষ করে আসতে দিলে তারপর আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিবা বলো না? বললে কি সারপ্রাইজ থাকবে? আমি পরে দিব, তুমি ঘুমাও। ঠিক আছে, তুমি তাহলে যাও। আমি রাতে সহ সব কাজ শেষ করে রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ঠোঁটে একটা কিস দিতেই, তুমি কি ভেবেছ আমি এখনো ঘুমিয়ে আছি? আমিও সাড়া দিলাম। এই তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। আমার বউটা যে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। এই একটা আমার প্লিজ। যা দুষ্টু। দিবা না তো? ঠিক আছে, আমিও নেব না। আমার ফোনটা কোথায় গেল? আমি অন্য কারো কাছ থেকে চেয়ে নেব। এই না, আমি দিচ্ছি। তোমার কতগুলো লাগবে বলো, আমি দিচ্ছি। এখন একটা দিলেই হবে, রাতে অনেকগুলো চাই কিন্তু। ঠিক আছে বলে 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 11 মিনিট পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম, কালকে কি খাবো? তাই বাজারে যেতে হবে। আমি বাজার করে নিয়ে কিছুক্ষণ পরেই আসছি, তারপর খাবো। ঠিক আছে। এই তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবা বলছিলে না, এখন দাও।
ঠিক আছে, বাজার থেকে এলে দিব। ঠিক আছে, এটা বলে চলে আসি বাজারে। তুমি আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে আজ কাঁদিয়েই ছাড়বো। বলো। ক্যামেরা সেট করে অপেক্ষা করছি। আমি বাসায় ঢুকতেই আমি হাসি মুখে গিয়ে বলি, আমার পুরাতন এক্স আমার কাছে ফিরে আসতে চায়। কথাটা শোনা মাত্রই আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাও শক্ত হয়ে আমি বললাম, তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকে কোন দুঃখে ভালোবাসতে যাব? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? আমি তোমাকে ভালোবাসতে যাব? ঠিক আছে, এই তাহলে তোমার সারপ্রাইজ ছিল। আমাকে তুমি এইভাবে ঠকাবে? আমি বুঝতেই পারিনি। ঠিক আছে, আমি এখন কি করব? কি আর করবা? আমাকে ডিভোর্স দিবা? ঠিক আছে, তুমি সময় মতোই পেয়ে যাবে। তাহলে কবে পাবো? মিনিমাম 6 মাস পর। আমি এইভাবে 6 মাস তোর সাথে থাকতে পারবো না। ঠিক আছে, আমি অন্য রুমে ঘুমাবো। মনে থাকবে তো? মনে থাকবে। আর একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আল্লাহ তোমাকে হয়তো আমার জন্য বানায়নি, তাই তোমাকে আমি পেলাম না। আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার, তুমি যাকে ভালোবাসবে সে যদি তোমাকে ভালো না বাসতে পারে, তাহলে তুমি তার সাথে কোনো দিনই সুখী হতে পারবে না। সবাই জানে, আর তোমাকে জানাতে হবে না। আমি কষ্ট চাপা এক বুক ভালোবাসা নিয়ে চলে এলাম অন্য রুমে। এসে রুমের দরজা বন্ধ করতেই, এই দরজা খুলো প্লিজ, আমার কিন্তু ভয় করছে। আমি প্র্যাঙ্ক করছিলাম, প্লিজ তুমি বিশ্বাস করো, আমি শুধু শুধু তোমার, আর তুমি শুধু আমার। প্লিজ দরজাটা খোলো, আমার কিন্তু ভয় করছে। আমি দরজা খুলে দিতেই বউ আমায় জড়িয়ে ধরে পাগলের মতো কিস করে বলে, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমি প্র্যাঙ্ক করছিলাম। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আর আমি তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করবো বলো? আমি তোমাকেই ভালোবাসি, আর আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না বলো? যাব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার না ওইসব পাচ্ছে। আসো না, আমাকে আদর করে ভরিয়ে দাও। চলো, আমি তোমাকে আজ আমার সতীত্ব উজাড় করে দিব। কিছুক্ষণ পর চলে গেলাম দুজন অচেনা রাজ্যতে। ভালোবাসা এমন একটা জিনিস যা একদিক থেকে হলে কখনোই সুখের হয় না। আমাদের ভালোবাসা হয়তো পবিত্র নয়, কিন্তু ভালোবাসা জিনিসটা পবিত্র জিনিস। একে নিয়ে কেউ কখনো খেলবেন না, কারণ কিছু কিছু থুমকো ভালোবাসার কারণে নষ্ট হয়ে যায় দুটো জীবন। ভালোবাসা থেকে যাক ভালোবাসার মানুষের কাছে চিরকাল, এই কামনায় এগিয়ে যাক ভালোবাসা। ভালোবাসা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন গল্পের অপেক্ষায়। আসসালামু আলাইকুম।